স্বাগতম সবাইকে। আমি এখন দেখাবো আমাদের যে গাড়ি বা ভেহিকেল যে আইটেম গুলো আছে, ভেহিকেল আইটেম গুলো কিভাবে পিও করতে হয়। তো আমি এখানে একটা পিও দেখাচ্ছি, এখানে একটা বিল দেখাচ্ছি। এটা হচ্ছে এসবি অটোমোবাইলের বিল 11/5/25 করা হয়েছে। তো এই টোটাল বিল যেটা আছে এটা হচ্ছে সব 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 মিলে 1400 টাকা। তো 1400 টাকা যখন কোনো বিল হয়, 3000 টাকার নিচে যে কোনো বিল হলে কি করতে পারেন, ম্যানেজার অ্যাডমিন স্যার জিনিসটাকে অ্যাপ্রুভ করতে পারেন। তো আমি দেখাচ্ছি ভেহিকেল আইটেম গুলো কিভাবে আমরা করব। তো অ্যাজ ইউজুয়াল আমাদের ম্যাটেরিয়াল কোডের লিস্ট আছে, যে এখানে ম্যাটেরিয়াল কোডের লিস্ট আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি বিলে টোটাল দুইটা আইটেম আছে, একটা হচ্ছে হেডলাইট, একটা হচ্ছে সাকশন। তো হেডলাইটের ম্যাটেরিয়াল কোড, এই যে আমরা ম্যাটেরিয়াল লিস্ট আছে আমরা এখান থেকে খুঁজে বের করে নিয়েছি। সাকশন পাইপের ম্যাটেরিয়াল কোড আমরা লিস্ট থেকে বের করে নিয়েছি। যদি কোনো কারণে কোনো নতুন আইটেম থাকে এবং ওই আইটেমের কি পাওয়া না যায়, ম্যাটেরিয়াল কোড পাওয়া না যায়, আমাদেরকে সেটা স্টোরের সাথে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করে অথবা তাদের সাথে মেইল করে কি করতে হবে, ম্যাটেরিয়াল কোডটা তৈরি করতে হবে। এখন আমরা পুরো বিলটা খেয়াল করলে দেখবো কি এখানে আরেকটা জিনিস আছে, সার্ভিস চার্জ। তো সার্ভিস চার্জের তো আসলে কোনো ইউনিট প্রাইস হয় না, টোটাল এই দুইটা কাজ করে দেওয়ার জন্য সার্ভিস চার্জ দেওয়া হয়েছে কত, 500 টাকা। এখন সর্বসাকুল্যে 500 400 900 মিলে আসছে 1400 টাকা, যা 3000 নিচে। তো আমি দেখাচ্ছি কিভাবে আলটিমেটলি পিওটা করতে হয়। তো আমরা এই ট্রেনিং সার্ভারে কি করলাম, লগ ইন করলাম। আমি আমার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকছি। ওকে। তাহলে এখন আমরা যখন প্রিয় করবো, সবকিছু প্রিয় করার জন্য একটাই কি কোড, সেটা হচ্ছে কত, NE21N। আমরা NE21N দিয়ে কি করলাম, ঢুকলাম জিনিসটা। তো ঢুকার পরে স্বাভাবিকভাবে এটা যেহেতু 3000 টাকা, 3000 না 15,000 টাকার নিচে পেটি গুডস হইতে পারে, আমরা কি করলাম, পেটি গুডসটা কি করলাম, সিলেক্ট করলাম জিনিস। তো পেটি গুডস যখন সিলেক্ট করলাম, এটার পর আমাদের ভেন্ডর দিতে হবে, যেহেতু 3000 টাকার নিচে সেজন্য ভেন্ডর হচ্ছে কি ম্যানেজার। তো আমরা কি করবো, জাস্ট ভেন্ডরকে খুঁজে নিবো, নাম দিয়ে খুঁজে নিবো, আমাদের ম্যানেজার নাম দিয়ে সাইকেল এভাবে লিখলে চলে আসবে জিনিসটা। তো এই যে 15, এটা আমরা কি করলাম, সিলেক্ট করলাম 900 করে 115 জিনিসটা। এটার পর আমাদের ডকুমেন্ট ডেট দিতে হবে। তো ডকুমেন্ট ডেট হচ্ছে কত, আমাদের 11/5/25। তো আমরা কি করলাম, 11/05/2025টা দিলাম জিনিসটা। এটার পর এই জিনিসগুলো আমাদের দিতে হবে। আমাদের পার্চেস অর্গানাইজেশন হচ্ছে S240, এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। পার্চেসিং গ্রুপ হচ্ছে S21 এবং কোম্পানি কোড হচ্ছে কত, GCB জিনিসটা। তো আমার মুখস্থ আছে সেজন্য আমি দিয়ে দিচ্ছি, আপনারা সবসময় সিলেক্ট করবেন জিনিসটা। এখন যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হইতেছে এই যে ভেহিকেল আইটেম যেটা আছে, এটা হইতেছে কস্ট এট কনজাম্পশন আইটেম। কস্ট এট কনজাম্পশন আইটেম জিনিসটা কি, সেটা হইতেছে, এটা তো আসলে আমাদের স্টোরে এন্ট্রি হয় না। এটা গাড়িটা যখন আমরা গ্যারেজে নিয়ে যাই, তখনই ওখানে কিন্তু কাজটা কি করে ফেলে, জিনিসটা ইউজ করে ফেলে। এই জন্য এটা হইতেছে কস্ট এট কনজাম্পশন। তো কস্ট এট কনজাম্পশন দিয়ে আমরা যখন কোনো একটা করতে যাব, তাহলে এই যে এ ঘরটা আছে, অ্যাকাউন্ট অ্যাসেট ক্লাসিফিকেশন, এই যে এ ঘরটা বলতে আমাকে প্রথমে কি করতে হবে, কে দিতে হবে। কে দিয়ে এটার পর ফার্স্ট অ্যাটেম্পটের আমাকে ম্যাটেরিয়াল কোড, যে হেডলাইটের ম্যাটেরিয়াল কোড হতেছে 17/141। 17/141 কি করতে হবে, দিতে হবে জিনিসটা। এটার পর আর কিছু দেওয়ার দরকার নাই। এটার পর দেখা যাক আমরা ডেলিভারি ডেটটা কত দিয়ে দিই। এটার পর আমরা ইউনিটটা দিয়ে দিব, ইউনিট পিস দিয়ে দিলাম। ডেলিভারি ডেট দিব, ডেলিভারি ডেটটা কত আমি একটু দেখিনি। ডেলিভারি ডেট হচ্ছে 11/5/25, 11/05/2025। তাহলে এখন নেট প্রাইস মানে ইউনিট প্রাইস। তাহলে ইউনিট প্রাইস কত, আমার 500 টাকা। কারেন্সি কত, BDT। আমার আবার এখানে কি দিতে হবে, এটা দিতে হবে যে পিস, সরি এখানে পারে কিছু থাকবে না, পার হইতেছে কোয়ান্টিটি, এক পিসের দাম কত। আর এখানে হইতেছে পিসটা দিয়ে দিতে হবে, ম্যাটেরিয়াল গুড দিতে হবে না, এখানে দিতে হবে P240, প্ল্যান 240। এখন এই যে আমরা এখানে ইউনিট প্রাইস দিচ্ছি, মানে এক পিসের দাম হইতেছে 500 টাকা। তাহলে আমি কিনছি কয় পিস, আমি দেখা যাইতেছে কি কিনছিও কিন্তু এক পিস। তাহলে এখানে টোটাল কোয়ান্টিটি আমি কি করব, দিয়ে দিব, শেষ। এটার পর আমরা যেটা করব, সাকশন পেপের ম্যাটেরিয়াল কোডটা দিব। তাহলে সাকশন পেপের ম্যাটেরিয়াল কোড কত, 165। তাহলে এই যে আবার আমি কি করবো, কে কে মানে কি, কস্টেড কনজাম্পশন, কারণ জিনিসটা আমার আসে নাই, জিনিসটা গাড়ির সাথে কি করছে, লেগে গেছে। তাহলে এখন হইতেছে 11/05/2025। আমি কিন্তু কোনো এন্টার বাটন এখন পর্যন্ত প্রেস করিনি, আমি শুধু ডাটা দিয়ে যাচ্ছে, আমি সবশেষে এন্টার বাটন প্রেস করবো। তারপর কি করলাম, আমার ইউনিট প্রাইস কত, মানে একটা ইউনিটের প্রাইস কত, 200 টাকা। 200 টাকা দিলাম, BDT এক ইউনিট প্রাইস, এই জন্য এক দিলাম পিস।
কত পি 240। এটার পর আমি টোটাল কয় ইউনিট কিনছি? আমি কিনছি টোটাল 2 ইউনিট। তাহলে আমি কি করলাম? আমি এখানে 2 বসালাম জিনিসটা, পিস জিনিসটা। আচ্ছা, তাহলে আমি এখানে যে ম্যাটেরিয়াল আছে ম্যাটেরিয়াল কোডগুলো কি করছি? দিয়ে দিছি। তাহলে এখন আমাকে যেটা করতে হবে সেটা হইতেছে সার্ভিস চার্জটা দিতে হবে। তাহলে এখন আমি সার্ভিস চার্জটা কিভাবে দিব? সার্ভিস চার্জ দিতে হলে কে দিতে হবে, কে এর পাশে একটা ডি দিতে হবে। যে কোনো সার্ভিস সবসময় ক্যাডি দিয়ে কাজ করতে হয়। এটার পরে ডিরেক্ট আমরা কি করব? চলে যাব, আমাদের আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। আমরা ম্যাটেরিয়াল গ্রুপ দিব ইন দ্যাট কেস আরএনভিটি। আরএনভিটি মানে হচ্ছে রিপেয়ার এন্ড মেইনটেনেন্স অফ ভেহিকল। এটার পড়তেছে পি 240। এখন আপনারা বলতে পারেন যে আমি আগের দুটো কেন ম্যাটেরিয়াল গ্রুপ দিই নাই? কারণ এগুলো এই ম্যাটেরিয়াল কোড যখন ক্রিয়েট করা হয়েছে তখন এগুলোর সাথে লিঙ্ক করে দেওয়া হয়েছে। এন্টার দিলে অটোমেটিক্যালি কি হবে? চলে আসবে জিনিসটা। তো তাহলে আমাদের সার্ভিস চার্জের কোনো টাকার পরিমাণ, কোনো কিছুর পরিমাণ আমরা দিব না। আমরা জাস্ট শুধু কে দিব, ডি দিব, এটার পর ডিরেক্ট কারেন্ট নিয়ে পি 240 লিখে দেবো। এটার পর আমরা এন্টার বাটনে কি করবো? প্রেস করবো জিনিসটা। ওকে, আসেন এন্টার বাটনে। এন্টার বাটনে যখন আমরা প্রেস করবো, প্রথমে হচ্ছে 1 নম্বর আইটেমটা। এখানে আসলে 1 নম্বর আইটেম কোনো 10 নম্বর আইটেম বলে, 2 নম্বর আইটেমকে 20, 3 নম্বর আইটেমকে বলে 30। তাহলে এখানে গেলাম। এটার পর আমাদের যেটা করতে হবে, এই অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্ট ঘরটাতে করতে হবে। তাহলে এই যে ভেহিকেলের ম্যাটেরিয়াল কোড হইতেছে কি? 409 কোডে 107,001। এই দেখেন আর এন ডেমন কি ভেহিকেল চলে আসছে। এবং কস্ট সেন্টার হইতেছে কত? 100 কোটে 2010-300। হ্যাঁ, এই জিনিসগুলো মুখস্থ রাখা ভালো। কোনো জায়গায় প্রথম দিকে লিখে রাখতে পারে, তবে করতে করতে জিনিসটা কি হয়ে যায়? মুখস্থ হয়ে যায়। এটার পর আমি এন্টার বাটনে কি করব? প্রেস করব। তো আমাকে দেখেন ও ভুলে করতে দিবে না, বলতেছে কি নেট প্রাইস মানে পার ইউনিট প্রাইসটা কত আবার দিতে বলতেছে। কোনো কারণে এই আইটেমের পার ইউনিট প্রাইস ছিল না বা চলে গেছে জিনিসটা, তো আবার আমাকে সিস্টেমে কি করতে বলতেছে? দিতে বলতেছে। তো আবার পার ইউনিট প্রাইস হচ্ছে 500 টাকা। তো আবার 500 টাকা দিয়ে আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে দিছি জিনিসটা। তার মানে প্রথম আইটেমটা তো আমার কি চলে আসছে? হলুদ চলে আসছে। এটার পর আমি যাব কি এই দ্বিতীয় আইটেমটাতে, এই দ্বিতীয় আইটেম 20 নম্বর আইটেমটাতে, 20 নম্বর আইটেমটাতে গেলাম জিনিসটা। আমার এটা জিএল কোড হইতেছে কত? 409 কোডে, 409 কোডে 107,001। দেখেন এই চলে আসছে আর এন এর ভেহিকেল সিরিজটা। দশ সেন্টার হইতেছে কত? 300। 100 কোটি 2010-300। আমি কি করলাম? আবার এন্টার দিয়ে দিলাম। আমাকে আবার বলতেছে যে ম্যাটেরিয়াল কোড নট মেনটেন ইন কি প্ল্যান পি 240 জিনিসটা। তার মানে এটা আছে ম্যাটেরিয়াল কোড, অন্য কোনো প্ল্যান কি করছে জিনিসটা, কি করছে? রেডি করছে। অন্য কোনো প্ল্যান কি করছে? রেডি করছে জিনিসটা। তো এই কারণে কিন্তু এটা 120-এর জন্য কি করা হয় নাই? এক্সটেন্ড করা হয় নাই জিনিসটা। তো এক্সটেন্ড যেহেতু করা হয়নি, সেজন্য এটা আবার আমাদেরকে পিরিয়ড, এটা করার কোনো সুযোগ নেই। জিনিসটা আমাদেরকে কি করতে হবে? আমাদের ওই মডিউলের সাথে কথাবার্তা বলে পিরিয়ড এক্সটেন্ড করতে হবে জিনিসটা। তো যেহেতু আমরা এতটুকু আসছি, আমি আরেকটা ম্যাটেরিয়াল কোড দিয়ে দেখাচ্ছি। ধরা যাক কথার কথা আমরা সাকশন পাইপ কিনে নেই। আমরা কি করছি? কিনছি কি এয়ার ফিল্টার। অর্থাৎ কথা হেডলাইট কিনছি আর এয়ার ফিল্টার কিনছি, এয়ার ফিল্টার কিনছি। তাহলে এয়ার ফিল্টারের আমার কাছে কোড আছে। এয়ার ফিল্টারের কোড হচ্ছে 17 কোডে 3। 17 কোডে 3। এই 17 কোডে কত? 3। এই জন্যই আসলে যে কোনো পিও করার আগে ম্যাটেরিয়াল কোডটা কাজ করতেছে কিনা এগুলো আসলে কথা বলে নেওয়া দরকার। কোনো কনফিউশন থাকলে কি কি করা দরকার? স্টোরের সাথে কি কথা বলে সমস্যাগুলো সমাধান করলে তাহলে পিও গুলো আর কি হয় না, আটকায় না। তাহলে আমি কি করলাম? এই 17 কোডে 3 দিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি গেলাম জিনিসটা। ধরলাম আমরা ওই ওই আইটেমটার মধ্যে আমরা কি করছি? এয়ার ফিল্টার করছি। তাহলে আমরা এখন এসিবি তে ঢুকলাম। এসিবি তে ঢুকে এটাকে কি করছি? আমি যদি দিলাম 17 কোডে 3 করে দিচ্ছি। এই দেখা যাবে কি এয়ার ফিল্টার চলে আসছে। এই যে এয়ার ফিল্টার ফর অটোমোবাইল কি করছে? চলে আসছে। দেখেন এখানে এয়ার ফিল্টারের পার ইউনিটের প্রাইস দেখাচ্ছে 300 টাকা। অ্যাকচুয়ালি আগে যে পিওটা করা হয়েছিল ওখানে এয়ার ফিল্টার 300 টাকা ধরে কিনা হয়েছিল। সবসময় এসএবি আমাদের কাজের সুবিধার্থে আগের প্রকিউরমেন্টের প্রাইস গুলো কি করে বা পিওর প্রাইস গুলো নিয়ে আসে। তা আমরা তো 300 টাকায় কিনে নেই, আমরা এবার কিনছি কম। তো আমরা কিনছি কত? এই 200 টাকা দিয়ে। তা আমরা কি করব? এখানে 200টা কি করব? দিয়ে দিব জিনিসটা। আচ্ছা, ওকে দিয়ে দিলাম জিনিসটা। হ্যাঁ, তাহলে এই এয়ার ফিল্টারের জন্য কিন্তু আমাদের কি দিয়ে দিছি? জিএল অ্যাকাউন্ট দিয়ে দিছি, পার্সেন্টটা দিয়ে দিছি। তাহলে এটার পর হইতেছে আমাদের কি করা? এন্টার বাটনে প্রেস করা। ও আমাকে বারবার মেসেজ দিচ্ছে যে আজকের মধ্যে কি ডেলিভারি ডেট ক্রিয়েট করা সম্ভব? সম্ভব। আমাদের আসলে ডেলিভারি ডেটটা কোনো ফ্যাক্টর না, কোনো ফ্যাক্টর না।
এটার পর আমরা কি করব, এই যে 3 নম্বর যেটা সার্ভিসটা কি করব, এন্ট্রি দিব। কিভাবে এন্ট্রি দিব, এই 30 আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করার পরে এটা আমাদের এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এই যে সার্ভিস আছে না, এই সার্ভিসে কি করতে হবে, ক্লিক করতে হবে। তাহলে এখানে আমি ওইটা লিখবো। এর যে অনেকে ডিরেক্ট সার্ভিস চার্জ লিখে ফেলে, যেমন এখানে সার্ভিস চার্জ লেখে, ওখানে অনেকে ওয়ার্কশপ চার্জ লেখে। যেহেতু সার্ভিস চার্জ আছে আমরা সার্ভিস চার্জে লিখবো। তা আমরা কি করছি, সার্ভিস চার্জ লিখলাম। সার্ভিস চার্জ লিখে এখানে এক সার্ভিস চার্জের এক একক হইতেছে অ্যাক্টিভিটি ইউনিট, মানে AU। তাহলে আমার সার্ভিস চার্জটা কত, 500 টাকা। আমি কি করলাম, 500 টাকাটা দিলাম। এটার পরে এন্ট্রি দিলাম। এন্ট্রি দেওয়ার পরে সে আমার কাছে জিএল কোড চাচ্ছে, মানে জেনারেল লেজার কোড। তো কস্ট কনজাম্পশনের ক্ষেত্রে জেনারেল লেজার কোডটা দেখা দিতে হয়। তাহলে এটাই হচ্ছে গাড়ির সেই কোডটা, আর এম ভেহিকেল 409 কোডে 107 কত 001, 409 কোডে 107 001। আমার কোডটা কি মুখস্থ, আমি দিলাম এটা। ওকে, এটার পরে কস্ট সেন্টার দিতে হবে 100 কোটি 2010 শূন্য জিনিসটা, এটার পর আমি দিলাম জিনিসটা। তাহলে ওরা বলতেছে যে এখানে কিছু একটা লেখার জন্য। তো আমরা লিখতে পারি এখানে সার্ভিস চার্জ লিখতে পারি। সার্ভিস চার্জ আসলে আমাকে ভুল করতে দিবে না সে, সার্ভিস চার্জ লিখতে পারি। তো লেখার পরে এটার পর আমাদের যেটা করতে হবে, আমরা এন্টার দিলাম। তো আমাদের এখন কি করতে হবে, ঠিক আছে কিনা কাজটা কাজটা চেক করতে হবে। আমরা কি করলাম, চেক করলাম, সব হলুদ আসছে, তার মানে কি আমি সামনে আগাইতে পারবো জিনিসটা। তার মানে আমার কাজটা কি আছে, ঠিক আছে জিনিসটা। তাহলে এটার পরে আমরা কি করব, এই কন্ডিশন বাটনে ক্লিক করব। তাহলে কন্ডিশন বাটন আমার কত আসছে, 1400 টাকা আসছে। তাহলে আমার বিল কত ছিল, 1400 টাকা। তার মানে আমার পিরিয়ডে কি হয়েছে, ঠিক হয়েছে। এটার পর আমি রিলিজ স্টেটে দিতে যাবো। রিলিজ স্টেটে দিতে দেখলাম কি অ্যাপ্রুভারের নাম হিসেবে ম্যানেজার স্যারের নাম আসছে। তো 3000 টাকার নিচের যে কোনো ভাউচার ম্যানেজার স্যার কি করতে পারেন, অ্যাপ্রুভ করতে পারেন। সেজন্য ম্যানেজার স্যারের নাম আসছে, তার মানে আমার পিওটা ঠিক আছে জিনিসটা। এটার পর যদি আমার পিওতে কোনো কনফিউশন থাকে বা আমার মনে হয় ফাদার কারেকশন হইতে পারে পিওতে, তাহলে আমি পিওটা হোল্ড করবো। আর যদি মনে দেখি যে কি পিওটা আমার কি হয়ে গেছে, কমপ্লিটেড হয়ে গেছে, তাহলে তার আগে আমি সেভ করবো। তো সেভ করার আগে একটা জিনিস অবশ্যই আমাদের করতে হয়, সেটা হচ্ছে ট্যাক্সি একটু কিছু লেখা, যে কোন গাড়ির জন্য কেনা হয়েছে। তাহলে আমরা বাংলাতে দেখতে পারি, বা বাংলাতে একটু ওয়ার্ড ফাইলে রেখে দেখতে পারি আসলে এসএবিটি কি লেখা যায় না, বাংলায় লেখা যায় না। তো আমি নিচে দেখাচ্ছি দেখার ফরম্যাটটা কি, যে শ্রদ্ধেয় স্যার, শ্রদ্ধেয় স্যার, হ্যাঁ, বিদ্যুৎ কেন্দ্রের পরিবহন বলে ব্যবহৃত গাড়ি ঢাকা মেট্রো, ঢাকা মেট্রো খ 13-21 জন্য হেডলাইট ও এয়ার ফিল্টার নম্বরের ক্রয় করা হয়েছে। কিন্তু মিথুন দাস প্রশাসক, এখানে কিন্তু কোনো আসলে বিল কি করার দরকার নাই, আপলোড করার দরকার নেই। আর এটা হচ্ছে 3000 টাকার নিচের ভাউচার। ইয়েতে এটা ম্যানেজার দেখে আপলোড করবে, তাহলে এখানে আপনি লিখে দিলেন জিনিসটা। হ্যাঁ, তো লিখে দেওয়ার পরে আমরা কি করে দিব, এই সেভ করে দিব, এই সেভ। তাহলে কত, 59 করে 3 শূন্য 1441, এখানে ক্লিক করবেন। ক্লিক করে নাম্বারটা কি করে ফেলবেন, কপি করে ফেলবেন। কপি করে ফেললাম, কপি করে ফেলে এই পিওটা জিনিসটা কি করবেন, ওই যে বিলের উপরে কি করবেন, লিখে ফেলবেন জিনিসটা। হ্যাঁ, এই আমি লিখে ফেলতেছি পারচেস অর্ডার। এভাবে 3000 টাকার নিচে যে কোনো একটা গাড়ির কি করতে হয় আমাদের, আমরা পিও করতে পারি জিনিসটা। এখন একটা জিনিস একটু জিনিসটা আমি বলতে পারি, আলোচনা করার করে নেওয়া ভালো জিনিসটা। যেমন এখানে একটা সার্ভিস চার্জ আছে, এখানে একটা সার্ভিস চার্জ আছে, এই জন্য আমরা কে এর পাশে কি করছি, ডি দিছি জিনিসটা। অনেক সময় সার্ভিস চার্জ নাই থাকতে পারে, শুধু ড্রাইভার কি করতে পারে, হেডলাইট এয়ার ফিল্টার সে নিজে নিয়ে এসে নিজেই হয়তো সে কি করছে, লাগাই ফেলছে। তাহলে আমাদেরকে 3 নম্বর আইটেমটার কি করতে হচ্ছে না জিনিসটা। আমি তারপরে একটু ঢুকে দেখাই আবার জিনিসটা কি করতেছি, এক্সপ্লেন করতেছি। তো আমি গেলাম,
যে আমরা কি করতে জানি কি যে কোনো একটা জিনিস এই কাজ করে ফেলার পর যদি আমি দেখতে চাই তাহলে আমাকে কি আমি 22 এনে গিয়ে দেখতে হবে জিনিসটা। তো এটা পসিবলে চলে আসছে সিস্টেম উইথ সাস্টেইনেবল প্র্যাকটিস। এখানে গিয়ে পিও নাম্বারটা কি করা, আবার প্রেস করা। হ্যাঁ, তো আমরা প্রেস করে দেখতেছি কি যে এই যে এটা ছিল সার্ভিস চার্জ, সেজন্য কে এর পাশে ডি লিখছি, কিন্তু এমনও হইতো যে কি যে সার্ভিস চার্জ নাই, তখন শুধু দুইটা কে দিয়ে হতো। তার মানে গাড়ির যত আইটেম আসবে সবকিছু কি হবে, অবশ্যই আমাদেরকে কে দিয়ে করতে হবে, এবং এর মধ্যে যদি সার্ভিস থাকে আমাদেরকে ক্যাডি দিয়ে কি করতে হবে, কাজটা করতে হবে, এবং ট্যাক্সে সবকিছু লিখতে হবে। সবাইকে ধন্যবাদ।